কাকা তোমরা এখানে কি করছো? কোথায় বাড়ি তোমাদের? কোথায় কোথায়? তেঁতুলিয়ায়। ও তোমরা এখানে কি করছো? ও আচ্ছা, তা তোমরা এই রাত্রে করে কি আসো না সারাদিনে আসো? রাত্রে করে আসি। ও আচ্ছা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন কন্টেন্ট নিয়ে আমরা এসেছি। ওটা বলো। ও আচ্ছা, তোমাদের ভালোবাসায় আমাদের 300 সাবস্ক্রাইব পূরণ হলো। অসংখ্য ধন্যবাদ তোমাদের। একদম একদম। আর তোমরা এই ভালোবাসাটা আমাদেরকে দাও, আরো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আজকে আমাদের এখানে যেখানে এসেছি, তো ঘটনাটা তুই বল কত ভালো হবে। তো আমরা আজকে এখানে এসেছি, তোমার জানো আমরা কি কাজ করি, মানে কি কাজ বলতে জানি কি ভিডিও করি আর কি। ভূত নিয়ে আমাদের ভিডিও হয়। তো আমার সবাইকে বলে রেখেছি যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদেরকে বলবি, বা কোনো জায়গায় কোনো কিছু থাকে আত্মা পাত্তা বা কোনো কিছু। তো আমাদের একটা বন্ধু এসে হঠাৎ করে বললো যে আমাদের গ্রামে কারা এসছে, নতুন কারা এসছে। রাত মানে সকালে দেখা যায় না, কিন্তু রাত্রিবেলায় বাগানটা দেখা যায়। তো এখানে চারিদিকে বাগান আর বাগান। অ্যাকচুয়ালি বিষয় এদিকে যেতে যেতে কথা বলি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এখানে কিন্তু বেশি বাড়ি ঘরও নেই। দেখা একটু সামনে ওইদিকে দেখা, এদিকে হয়তো 2-3টে বাড়ি আছে। তো রাত্রে যখন এই কাদা না না না, এসব পায়ে তো কাদা লেগে গেছে রাত্রে এখন আর। তুই তার সামনে দিয়ে লাইট মারি। যখন সারাদিনে কিন্তু ওই টেন্টটা ওখানে করে আছে দেখলাম, সারাদিন কিন্তু কেউ থাকে না ওখানে। বাট রাত যখন হয় তখন ওই টেন্টে এসে 2-3 জনা নাকি ওখানে থাকে, আর বিভিন্ন ধরনের আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ। এবার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদেরই ছেলে একটা, এই ছেলেটা এর বাড়ি এই পাশে। হ্যাঁ, তুই বল ঘটনাটা কি, রাত্রে করে কি হয় এখানে? উল্টো পাল্টা আওয়াজ পাওয়া যায়, কখনো নুপুরের আওয়াজ, কখনো কিরম একটা আওয়াজ, কিন্তু এসে দেখা যাচ্ছে কিছুই নেই। এরকম টাইমে ব্যাপার বিশাল ভয়। সারাদিনে কিছু থাকে সারাদিন না, রাত্রিবেলা এসে একটা আওয়াজ হবে, ঘুম ঘুম, পায়ের নুপুরের আওয়াজ, ঝিমঝিম, ঠিক নেই। ভীষণ কি ভয়ঙ্কর আওয়াজ, বিশাল একটা ভয়ঙ্কর আওয়াজ। চলো দেখি কি হয়। দেখো চারিদিকে বাগান আর বাগান, বড় বড় গাছ, এখানে কেউ থাকে না। সামনে শুধু 2-3টে বাড়ি আছে, তাছাড়া আর কেউ থাকে না এখানে। পুরো বাগান আর বাগান। আর এখানে কি মরার খুলিগুলি পাওয়া গেছে, মরার খুলি, তারপরে কি সব হেনা তেনা মানে তান্ত্রিক যা করে না ওই সবগুলো হয়। বাগানটা কি আগে থেকে কি খুবই ভয়ঙ্কর ছিল এখানে? আগে থেকে এখানে একটা মেয়ে থাকতো, কি প্রিয়া বলে, তার তো এখানে এই গাছটা গড়ে দেবে মারা গেছিল। সামনে একটা গাছ এখানে মারা গিয়েছিল? হ্যাঁ, মারা যাওয়ার পরে আর সেই শানের পুকুর না, সে একদিন গল্প করছিল, সেই শানের পুকুরটা এখানে। এখানে কোনো লোকজনই আসে না। লোকজনই আছে, খুবই ভয়ঙ্কর। কাদা কিন্তু নাই। সামনে কি ওখানে খাড়া আছে? তুই কি কোনোদিন গেছিস, কোনোদিন এসছিস না? কদিন ধরে দেখছিস এই আওয়াজটা হচ্ছে? আওয়াজটা হচ্ছে মিনিমাম 1 থেকে 2 মাস। 1 থেকে 2 মাস হচ্ছে, কিন্তু কেউ তো এখানে ছিল কি না। তাই এইটা ট্রেনটা তুই কদিন ধরে দেখছিস সেটা? আজকে প্রথমে দেখছি, কোনোদিন দেখি। চলো আসি, চলো কিন্তু আওয়াজটা কন্টিনিউ হচ্ছে, তাই তো? দেখি ওখানে ওদেরকে জিজ্ঞাসা করবো, চলো ওদেরকে জিজ্ঞাসা করবো কি ওখানে আছে কি। ওই চারদিকে ওইগুলো সাইড টাইড দেখা। চলো চলো ওদেরকে দেখি ওখানে কারা এসছে, এত কি আওয়াজ হচ্ছে, ওদেরকে শুনতে হবে। কাকা তোমরা এখানে কি করছো? কোথায় বাড়ি তোমাদের? কোথায় কোথায়? তেঁতুলিয়ায়। ও তোমরা এখানে কি করছো? ও আচ্ছা, তো তোমরা এই রাত্রে করে কি আসো না সারাদিনে আসো? ও আচ্ছা, তো এখানে কি তোমাদের ভয়টাই লাগে না এখানে তোমরা? বিশাল ভয়, ভয়ঙ্কর জায়গা বলো।
তাই এখানে কি রাত্রে কি সত্যি সত্যি আওয়াজগুলো হয় যে আওয়াজের কথা বলছেন? আওয়াজ হয়, গুমগাম করে আওয়াজ হয়। এখানে ভূতের জায়গা, ভূত থাকে এখানে। ও এটা থাকা ঠিক হবে না দেখেন। ঠিক আছে কাকা, তাহলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই বুঝলাম তারপরে এখানে রাত্রে ওদের ভয় নেই, জানা নেই, ওদের আমরাও এই এ তো বলছে যে প্রথম দেখলো না এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝলি তো? তাহলে একটু বাগানে দেখো, বাগানে একটু দেখছি দেখা। এই রাত্রে তো ওরা কি করে থাকে, ওদের ভীষণ সাহস, ওরা এখানে কি করে থাকে আমরা নিজেও জানি না, কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। ওরাও বলছে যে এখানে খুব আওয়াজ হয় নাকি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমাদের এখনই দেখো লোম খাড়া হয়ে যাচ্ছে। এই বাগানের এখন রাত 12টা বাজে। সত্যি সত্যি ভাই খুব ভয়ানক জায়গা ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তবে ঠিকই বলেছে কালাশি, ঠিকই বলেছে, আওয়াজটা এখানে খুব ভয়ঙ্কর রাত্রে আওয়াজ হয়। ওরাও সেটা নিজে বললো যে এখানে প্রচণ্ড আওয়াজ হয়। আমাদের এখানে থাকতে বারণ করছে, বলছে তোরা এখান থেকে চলে যা, তোরা এখানে বেশিক্ষণ থাকিস না। আমরা ভয় পাচ্ছি মানে কি, ধরে বলে একটু শুনতে পাচ্ছি না। আমরা ভয় পাচ্ছি যে হিসাবে ওরা ভয় পাচ্ছে না। ওরাও তো মানুষ, ওদের নিশ্চয়ই এখানে ওদের কোনো ইয়ে আছে, ওদের কোনো একটা ব্যাপার আছে। মনে হচ্ছে কান্তিক কমে গেছে না তো? হ্যাঁ এটাই হতে পারে। কারণ ওরা আজ যেহেতু আজকে রাতে হয়েছে, ওদের ওখানে অনেক কিছু ছিল, কাঠ ফাট লোম কিনে, ওরা জানে হয়তো লোম কিনে সে জিজ্ঞাসা করে বলে সব খাবার দাবার নিয়ে যেতে ইচ্ছা করে, এরকম হতে পারে। এখানে দেখো আমার গায়ে কাটা কাটা দিচ্ছে। বাজি বাগান। এই শুনলাম, এক্সপেরিমেন্ট একটা করলাম, তোমরা তো সবাই শুনলে যে বিষয়টা কি হয়েছে। আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আমরা চলে যাবো একটু। চলো দেখো চারদিকে শুধু ভয়ঙ্কর আর ভয়ঙ্কর জায়গা, এখানে কোনো রকম কোনো বাড়ি নেই। এখন থেকেই কি বলবো যে এখানে থাকতে ইচ্ছা করছে না, এরকম একটা বিষয় হয়ে গেছে। আর এত কাদা, এত বর্ষা হয়েছে, এত কাদার মাঝখানে ওরা ওখানে আছে কি করে, ওইটাই সব থেকে বড় ব্যাপার। আর ওরা ওখান থেকে আমাদের বারবার করে বলছে তোরা এখানে থাকিস না, তোরা এখান থেকে চলে যা। রাস্তা কই? এই সর্বনাশ, এই রাস্তা কোথায়? রাস্তা কই? এ ভাই সিরিয়াস বলছে, আমরা এখান থেকে তো আসলাম, আমাদের রাস্তা কোথায়? রাস্তা কোথায়? রাস্তা কই? এই ভাই সিরিয়াস ভাই, কাদা বসে যাবো না, আমরা তো ওখান দিয়ে আসলাম, রাস্তা কোথায়? এই ভাই খুব ভয় লাগছে আমার। এই সত্যি রাস্তা কোথায়? তাহলে এদিকে এসো, এদিকে এসো। মানে এদিকটা থেকে এদিকে পিছনে আমি বুঝতে পারছি না। এই দিকটাতে সামনে পুকুর। দেখা দেখা সত্যি আমরা তো এখান দিয়ে আসছি, তো রাস্তা ছিল তো এখান দিয়ে। গা আছে এখানে। এখানে রাস্তায় দেখা যাচ্ছে না। কি হবে? ওরাই মনে হচ্ছে ভাই এখানে ভাই তাড়াতাড়ি রাস্তা করবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না ভাই। এ ভাই আমরা তো ওখান দিয়ে আসলাম তো ভাই, বুঝতে পারছি না কি হচ্ছে। কি হলো ভাই? সিরিয়াস বলছে, আমি অন করে বলছি, আমি সত্যি বিষয়টা বুঝতে পারছি না। আমরা তো এখান দিয়েই আসলাম। আমরা তো এখান দিয়ে নামলাম, তো সেটা কোথায়, সেই রাস্তাটা কোথায়? তাই তো আমি এত আমি কি এই দিকে আমি থাকতে পারি? সিরিয়াস বলছি, সিরিয়াস পাকাবো না। এখানে গিয়ার কি মারার কোনো জায়গা নেই, না সিরিয়াস বলছি, আমরা তো এখান দিয়ে তো আসলাম। এত বলে এখানে আসতে মনে হয়। হ্যাঁ কি ভাই, এই বাগানটা ফুলগুলি বাগান, দেখো ফুলের বোর্ড ঠিক নেই, রাস্তা ছিল রাস্তা বুঝে পাচ্ছি না। রাস্তা করে থাকে না বাগান, ফুলগুলো কি বিষয়টা কি, আমি বিষয়টা বুঝতে পারছি না। কি বলে কি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ফার্স্ট বিশাল ভয় লাগছে গায়ে কাটা দেখে। সেটা তাই সবই ঠিক আছে, কিন্তু আমরা তো আসলাম এখান দিয়ে, কিন্তু এখানে রাস্তাটা কোথায়? আমি নিজেই খুঁজে পাচ্ছি না রাস্তা। এই কোথা দিয়ে আসলাম আমরা? হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না যে বিষয়টা। এমন হচ্ছে
রাস্তা পেয়েছি চলে চলে রাস্তা কি পাওয়া গেল এখন কিছু করে বন্ধুরা আমরা অনেক কষ্ট করে আমরা রাস্তাটা পেয়েছি। এক্সপেরিমেন্ট করতে গিয়ে আজকে যা বুঝলাম, সত্যি সামনে থেকে রাস্তা আমরা যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তাটা পেলাম না, কোনো না কোনো একটা ব্যাপার আছে। এ বললো যে আওয়াজ টাওয়াজ হয়, ওরাও কিন্তু সেটাই বলেছে, ওরা কিন্তু আমাদের থাকতে দেয়নি কোনো রকম। না আমার একবার দেখাতে দেয়নি, বলে চলে যাও চলে যাওয়ার পরে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। এটা কি করে সম্ভব? এক সাইডে পুকুর, কিন্তু আমরা তো গেলাম ওই রাস্তা দিয়ে, সেটাই তো আমরা তান্ত্রিক বা কোনো কিছু হবে ওরাই গুলিয়ে দিয়েছে রাস্তাটা মনে হচ্ছে। তোমরা দেখলে আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে কি আমরা দেখতে পেলাম, আমাদের সঙ্গে কি একটা বাধা ঘটে গেল। আমরা হয়তো আছি এখন আমাদের ওখানে বেশিক্ষণ থাকিনি, আমরা ওখানে থাকলে হয়তো কোনো বড় সড়ো একটা প্রবলেম হয়ে যেত। আমরা ওখানে কিন্তু যে রাস্তা দিয়ে গিয়েছি সেই রাস্তাটা খুঁজে পেলাম না, বুঝলি? একটা কথা কি পুকুরে বলে অনেক আগে নিয়ে এই পুকুরে অনেকজনই মারা গিয়েছে। রিসেন্টলি কদিন আগে একটা লোক মারা গেল, মানে স্নান করতে গিয়ে তার মা বাড়ি গেল, বললো বাবু তুই চান টান করে, সে মারা গেল কোমর অব্দি জল, তা মারা গেল। তাই কোনো গায়ে কাটার দাগটা বড় লোক হ্যাঁ বড় মানুষ, তাই 20-25 বছর বয়স, কোনো গায়ে কাটার দাগ কিচ্ছু নেই, দেখা যাচ্ছে মরে গেছে। এখানে কি সবসময় একটা অর্ধেক মানুষ মরতে থাকে? হ্যাঁ রিসেন্টলি কদিন আগে মারা গেল। বাবা কি করে এটা সম্ভব হলো? এই পর্যন্ত জল ছিল, এই লোকটা মারা গেছে। 20 থেকে 25 বছর বয়স। বাবা রে বাবা, তাহলে ভাই এখানে এই থাকা যাবে না, ভিডিও বড় থাকবে বন্ধুরা, যা দেখলে এইগুলো দেখাতে পারলাম, বেশি করে দেখাতে পারছি না। আর ভিডিও ভালো লাগলে তোমরা লাইক আর এইভাবে সাপোর্ট করো, 300 সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর তোমরা এবার আমার পাশে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিও দেখা হচ্ছে। নতুন ভিডিও আসবো। টাটা।